গল্প। আমি জাস্ট ভিডিও হয়ে যাবি বাবা। ভিডিও করে নাচবই না। কি তোমরা তো খাওনি, আমি কেন দেবো? হ্যাঁ ঢোকার সময় ঢুকে গেছিল, যাওয়ার সময় এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়শ্রী চলে এসেছি আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন যাচ্ছি পিকনিকে। তো আমাদের হসপিটাল থেকে পিকনিক অ্যারেঞ্জ করেছে, হসপিটাল থেকে না, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি থেকে পিকনিক অ্যারেঞ্জ করা হয় প্রত্যেক বছর। আগের ইয়ারেও গেছিলাম আর এই ইয়ারের জন্য ওয়েট করেছিলাম। তো এবারে অনেক তাড়াতাড়ি হয়েছে, জানুয়ারিতে পিকনিক। তো পিকনিকে আমরা কি করে গেছিলাম, কোথায় গেছিলাম, সবটা থাকছে এই ভিডিওতে। এবং ভীষণ এনজয় করেছি, মানে হসপিটালের পিকনিকে এত এনজয় জাস্ট ভাবা যায় না। তো আমরা এখান থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে আমরা গেছিলাম বাসে করে। বাসে আমরা কিভাবে এনজয় করেছি, কতটা এনজয় করেছি তাও তোমরা দেখতে থাকো। Blue skies and golden leaves, and I'll drive all day with not a care in the world. Amber eyes, you're giving me butterflies, so I'll drive all day with not a care in the world. 'Cause with you by my side, I gotta ride or die. We'll be rebels, you and me, sailing towards the sun like we're shot from guns, living in a fantasy. In the moonlight, so I'll drive till dawn with not a care in the world. And girl, your smile shines brighter than the night sky, so I'll drive till dawn with not a care in the world. 'Cause with you by my side, I gotta ride or die. We'll be rebels, you and me, sailing towards the sun like we're shot from guns, living in a fantasy. 'Cause with you by my side, I gotta ride or die. We'll be rebels, you and me, sailing towards the sun like we're shot from guns.
নাচানাচি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এবং বাস থেকে নামবো এবারে। আমাদের পিকনিক হয়েছিল আমিয়া রিসর্ট উলুবেড়িয়া হাওড়ার ওখানে একটা রিসর্টে, তো যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। তো তোমাদের সাথে রিসর্টের ফাইনাল লুক এবং কেমন কি সবটাই শেয়ার করব এই ভিডিওতে, আর আমরা কতটা এনজয় করলাম সেটাও থাকবে এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার গল্প আমি জাস্ট ভিডিও হয়ে যাবি বাবা। আমি নিজে হচ্ছে এই কি বলো নাম ভুলে গেলাম, নির্মেঘার নামটা এত সুন্দর না, আমি শুধু ভুলে যাই। তো ফাইনালি আমি চলে এসেছি, মানে আমি একা নই, আমরা সবাই চলে এসেছি দ্য আমিয়া রিসর্ট উলুবেড়িয়া হাওড়ার ওখানে। তো এর ফাইনাল বাইরের লুকটা ছিল এরকম, যেটা দেখে আমাদের মনটা জাস্ট ভরে গেছে, আমরা ভীষণ খুশি হয়ে গেছি। তো এরপর দেখো ভেতরে আস্তে আস্তে আমরা এন্ট্রি নিচ্ছি। তো ভিতরটাও ভীষণ সুন্দর ছিল এবং অনেক বড় রিসর্ট। এখানে তোমরা অ্যাজ এ পিকনিক করতে আসতে পারো বা ডিনার লাঞ্চ এরকমও করতে আসতে পারো, সেটারও ব্যবস্থা আছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর। এবং সামনেটা এরকম সুন্দর গাছপালা গ্রাউন্ড দিয়ে ভর্তি এবং চারিপাশে না আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রিসর্ট আছে, যেটা বিভিন্ন বিভিন্ন ওকেশনের জন্য তুমি নিতে পারো এবং জাস্ট ডিনার করতে বা লাঞ্চ করতে সেটার জন্যও যেতে পারো। এটা একটা হল অডিটোরিয়াম ছিল। ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা ছিল এটা ভীষণ সুন্দর ছিল। আমরা যখন যাই তখন অন্য একটা ইভেন্ট এখানে হচ্ছিল, বাট আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টে যেটা অন্য সাইডে ছিল এবং সেই দিকেই আমরা যাচ্ছিলাম। আর যেতে গিয়ে সামনে দেখো এখানে ভীষণ বড় একটা গ্রাউন্ড আছে যেখানে খেলাধুলো সব কিছু করা যায়। আর আমাদের না যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো, আমাদের ব্রেকফাস্ট হয়েছে 12টার পর এবং আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম। এখানে বুফে সিস্টেম ছিল, যা যা ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, কড়াইশুঁটির কচুরি, আলু কষা, ডিম সেদ্ধ, তারপর মিষ্টি, জুস, চা, কফি, বিস্কিট সব কিছু ছিল, যার যেটা পছন্দ সব কিছু খেয়েছে। আর তারপর দেখো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম পুরো রিসর্টটা সুন্দর করে ঘুরতে। আর এখানে দেখো কি সুন্দর একটা সুইমিং পুল আছে, ভাবছিলাম ড্রেস নিয়ে গেলে ভালো হতো। তারপর আমরা শুরু করলাম খেলাধুলো। ফার্স্টে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিলো, তারপর ছেলেরা ওদিকে ক্রিকেটও খেলছিল। তো সবাই মিলে অনেক এনজয় করেছি আমরা। খেলাধুলো করতে করতে প্রায় 3টে বেজে গেছে। তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হিউজ আইটেম এবং অনেক কিছু ছিল। প্রথমে 4-5 রকম স্যালাড, রায়তা, তারপর ছিল পাঁপড়, চাটনি, তারপর ছিল তান্দুরি রুটি, এমনি বেবি নান, তার সঙ্গে পনির, ফুলকপি রোস্ট, পোলাও, সাদা রাইস, তারপর চিকেন, তারপর আর কি ছিল কাতলা মাছের কালিয়া। ডেজার্টে ছিল পায়েস আর এই লাল লাল গরম গরম গোলাপ জামুন, যেটা খেতে না জাস্ট ওয়াও ছিল। আমার ডেজার্ট আইটেমগুলো বেশি ভালো লেগেছে খাবারগুলোর মধ্যে। তো সব কিছু ওভারঅল ভালোই ছিল, আমরা ভীষণ এনজয় করেছি খাবার দাবার। আমি তো সব রকম খাবার ট্রাই করেছিল, আর হ্যাঁ তার সঙ্গে ছিল কিন্তু পাপড়ি চাটও। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর ওখানে তারপর থেকে সব কিছু গুছিয়ে গেছে বেরিয়ে আসি। লাস্টে বাড়ি আসার আগে ভীষণ নাচানাচি হয়, ভীষণ নাচ করা হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে না দিনের বেলা যতটা না সুন্দর, রাতের বেলা যখন আলোগুলো চলছিল তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো। তো সবাইকে আমি বলছিলাম বাই করে দাও, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। তো তারপরে এই লাইটগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে না। যে এত গাছপালা জানিস কত মেনটেন করতে হয়, স্বাভাবিক রিসর্ট। আমাদের একটা 1 কাঠার মধ্যে একটা বাগান আছে, সেটা যদি আমাদের এত টাইম যেতে হয় তাহলে এদের এত বিঘা 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 জায়গা, মানে তার থেকেও বেশি। এটা আরো রাত হলে আরো সুন্দর লাগবে দেখতে, তাই না বলো? তুই পাঠাবি তো আমাকে ভিডিও করে, আমি আর কিছু করছি না, তুই পাঠিয়ে দিস তাহলেই হবে। আমরা পিকনিকে ভীষণ এনজয় করি, ভীষণ মজা করি, সবার মধ্যে একটা গেট টুগেদার ভীষণ ভালো লাগে। আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে ভীষণ এনজয় করেছো। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা আবার অন্য ভিডিওতে, বাই।